ছোটবেলা থেকেই যাদের যাদের স্বপ্ন ছিল যে আমি ইন্ডিয়ান আর্মিতে জব করব, কিন্তু হাইট কম হওয়ার কারণে কিংবা ফিজিক্যালে পাস করতে না পারার কারণে অনেকেই কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান আর্মিতে জব করার এমন একটা আপডেটের কথা বলবো যেখানে কি নো হাইট, কোনো রকম হাইট লাগবে না। নো হাইট, নো রান, নো এক্সাম, নো হাইট, কোনো হাইটের কিচ্ছু লাগবে না। তোমার হাইট যাই থাকুক না কেন তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম কিন্তু এক্সাম হয় না, মানে কোনো রিটেন এক্সাম কিচ্ছু হয় না। আচ্ছা, এখানে কোনো রানও হয় না। এবার তোমরা বলবে তাহলে এখানে কিভাবে সিলেকশন করা হয়, সিলেকশন প্রসেসটা কি এবং কোন পোস্টে হয় আমরা তো জানি না। দেখো, যে পোস্টে হয় সেটা হচ্ছে আর্মি পর্টার র্যালি 2026। প্রতি বছরই কিন্তু এই নিয়োগটা হয়, বলতে গেলে প্রতি বছর হয় এবং অল ওভার মানে অল ওভার ইন্ডিয়া জুড়ে হয়। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে আর্মির নতুন একটা র্যালি হচ্ছে, পর্টার র্যালি, নো হাইট, নো এক্সাম। এবং বয়সের কথাটা বলি, বয়স কিন্তু 18 থেকে 40 বছর। তুমি ভাবতে পারছো আর্মিতে তুমি জব করবে, 18 থেকে 40 বছর বয়স। যার মানে বয়সে চলে যাচ্ছে সেও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো, আমরা একটু ডিটেলসে জেনে নিই যে এটা কি বিষয়। প্রথমত কোয়ালিফিকেশন। দেখো, কোয়ালিফিকেশন বলতে এখানে সাধারণত কোয়ালিফিকেশন তুমি যদি অষ্টম শ্রেণী পাস হও না তাও অ্যাপ্লাই করতে পারবে। তবে হ্যাঁ, আমি বলবো যখন ক্যান্ডিডেট সংখ্যা বেশি হয়ে যায় তখন কিন্তু এরা কোয়ালিফিকেশনটা দেখে নেয়। তাহলে তোমার যদি মাধ্যমিক পাস থাকে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো যদি তোমার মাধ্যমিক পাস থাকে। আর যদি তুমি 8 পাস হও তাহলে আমি না করব, কারণ সাধারণত এখন বাদ দিয়ে দেয়, মাধ্যমিক পাস সবাই আসে। কারণ এখানে দেখো সিলেকশন প্রসেসটা কিন্তু একটু অন্যরকম। যেখানে তোমার হাইট নেই, এক্সাম নেই, রানও নেই বলতে গেলে, তাহলে সিলেকশন করবে কি করে, বাদ দেবে কি করে? তো তখন আমি তোমাদের বলছি তার জন্য অন্তত মাধ্যমিক পাস হলে তাহলেই তুমি অ্যাপ্লাই করো, ঠিক আছে? আচ্ছা, এজটা তো আমি তোমাদের বলেই দিলাম। এজ কত? এজ হচ্ছে 18 থেকে 40 বছর এজ। এবং এই যে এই এজটা তোমরা ক্যালকুলেট করবে কোন ডেট অনুযায়ী? তোমরা ক্যালকুলেট করবে 10/5/26 এই ডেট অনুযায়ী তোমরা ক্যালকুলেট করবে 18 থেকে 40 বছরের মধ্যে। এখনো হয়তো অনেকের বিশ্বাস হচ্ছে না, যারা জানে না বিষয়টা, যে আর্মিতে 18 থেকে 40 বছর। দেখো, সব তোমাদের বলে দেবো, চিন্তা নেই। স্যালারি কত দেওয়া হবে? স্যালারি একদম স্টার্টিং এই তোমাদের স্যালারি হচ্ছে 31,140 টাকা, মানে 31,000ই ধরো আর কি। 31,140 টাকা স্যালারি রয়েছে, যেটা ওদের নোটিফিকেশনে বলা রয়েছে। এবং তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে, এইবার যেটা বলি যে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো জোগাড় করা খুবই গুরুত্বপূর্ণ। যার একটা ডকুমেন্টস একটুও যদি ভুল হয় সে সঙ্গে সঙ্গে বাদ, তাকে আর সেকেন্ড চান্স দেওয়া হবে না। দেখো ডকুমেন্টসে কি কি বলেছে। পাসপোর্ট সাইজ ফটো কটা লাগবে? 5টা। নমিনি যে থাকবে তার পাসপোর্ট সাইজ ফটো 3টে, মানে তোমার বাড়ির যে গার্জিয়ান আছে, কারো যাকে তুমি নমিনি করবে তারও কিন্তু এখানে 3টে পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যেতে হবে। আধার কার্ড, প্যান কার্ড নিতে হবে তোমার এটা। ব্যাংক পাসবুক জেরক্স, ব্যাংকের পাসবুক জেরক্স মানে কি, পাসবুকের যে ফ্রন্ট পেজ যেখানে তোমার স্যালারিটা ঢুকবে তার জেরক্স লাগবে। মেডিকেল সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশন, এইগুলো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, জোগাড় করতে হবে, এইগুলো জোগাড় করতে হবে। এবং আমি একটা কথা বলবো, তোমার শিক্ষাগত যোগ্যতার যত ডকুমেন্টস আছে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করো, তারপরে এই যে ধরো যদি বলি ব্যাংক পাসবুকে শুধু জেরক্স চেয়েছে কিন্তু তুমি অরিজিনালটাও নিয়ে যাবে, কিন্তু এইগুলোর সব অরিজিনাল নিয়ে যাবে, ঠিক আছে? কারণ ওই 1 সেকেন্ডও তোমাকে সময় দেবে না, তোমার এটা আছে, এটা নেই তাহলে বাদ, সঙ্গে সঙ্গে বাদ, ঠিক আছে? কারণ এখানে কিন্তু অনেকটাই কম্পিটিশন হয়। আচ্ছা, এবার তাহলে টোটাল ভ্যাকেন্সি কত এবং তোমাদের র্যালিটা কোথায় হচ্ছে? আর র্যালি তো হচ্ছে, তাহলে কি করে তোমাদের সিলেকশন প্রসেস কি? শুধুমাত্র এই ডকুমেন্টস ভেরিফিকেশন না, রান কিরকম রান হয়? একদম ইজি রান, কোনো চাপ নেই। কেমন? যখন দেখা যায় ভ্যাকেন্সি অনেক, মানে ভ্যাকেন্সি অল্প, সেই অনুযায়ী অ্যাপ্লাইটা বেশি হচ্ছে, তখন কিছু কিছু ক্ষেত্রে সাধারণত দেখা যায় কোথাও 800 মিটার রান হয়, কোথাও 1600 মিটার রান হয়, এইরকম হয় আর কি। এবং সেটার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়। আবার কোথাও বলা হয় যে 20 কেজি ওয়েট নিয়ে এত মিটার যাও, 200 মিটার বা 500 মিটার 400 মিটার 20 কেজি ওয়েট নিয়ে যেতে হবে। তার জন্য এনাফ টাইম দেওয়া হয়, যেটা সবাই পারবে। এই রান বা ফিজিক্যাল নিয়ে কোনো চিন্তাই নেই, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি র্যালিটা কবে হবে? র্যালি কিন্তু হবে 10/5/2026, 5
AM অর্থাৎ সকাল 5টার সময় লোয়ার ব্যাগরাকোট মিলিটারি স্টেশন, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়িতে কিন্তু হচ্ছে লোয়ার ব্যাগরাকোট মিলিটারি স্টেশন, আর 5টার সময়, সকাল 5টার মধ্যে তোমাদের ওখানে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। তো তুমি যত আগে লাইন দেবে, যত আগে গিয়ে তুমি দাঁড়াবে লাইনে, তত আগে তোমার কিন্তু এন্ট্রি হবে এবং জবটা তোমার পাওয়ারই কিন্তু সম্ভাবনা বেশি। কেননা এখানে যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু 600, তাহলে এই 600টা ভ্যাকেন্সি, এবার অনেক লাইন দিয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে প্রথম 600 জনই কোনো ভুল করেনি, তাদের কিন্তু সিলেকশন হয়ে গেল। তাহলে তোমাকে যতটা সম্ভব আগে গিয়ে লাইন দিতে হবে। ঠিক আছে, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। এইবার এখানে কি অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে? অ্যাপ্লিকেশন আলাদা করে কিছু না, তোমাকে ডাইরেক্ট র্যালিতে চলে যেতে হবে। এই যে র্যালির যে ডেট এবং সময় এবং যে জায়গাটা, সেই জায়গায় ঠিক সময়ে চলে যেতে হবে এবং তার সাথে সাথে এই ডকুমেন্টস গুলো সবকিছু নিয়ে তোমাকে যেতে হবে। ঠিক আছে, আমি এর যে অফিসিয়াল নোটিশ আছে সেই অফিসিয়াল নোটিশ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটা পেয়ে যাবে। ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু চলে যেতে পারো। ওকে, এবার হ্যাঁ, তোমরা অনেকে বলবে আর আছে কদিন, আজকে 7 তারিখ। দেখো এই ভ্যাকেন্সি গুলোর যে আপডেট, এটা কিন্তু অনেকদিন আগে আসে না, মানে আজকে 7 তারিখ, 6 তারিখে ধরো আপডেটটা বলতে গেলে এসছে, 6 তারিখ এসছে, তাহলে আজকে 7 তারিখ। ঠিক আছে, তো যাদের এই আর্মি পটার র্যালিতে কাজ করার ইচ্ছা, তারা কিন্তু এই বিষয়গুলো জোগাড় করে রাখে। ঠিক আছে, এবার তোমার যদি ফার্স্ট টাইম হয় অবশ্যই জোগাড় করে রাখো, পরবর্তীতে আবার যখন র্যালি আসবে আমি তোমাদের জানিয়ে দেবো, সেই ডকুমেন্টস গুলো নিয়ে চলে যাবে। এখনো টাইম আছে, এখনো তুমি এই ডকুমেন্টস গুলো কিন্তু জোগাড় করতে পারবে এবং 10 তারিখের এই র্যালিতে কিন্তু তুমি যোগদান করতে পারবে বা জয়েন করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এবার কথা হলো যে এই যে আর্মি পটার র্যালি, এখানে কাজ যেটা, একটা কথা বলে দিই, এটা অনেকে জানে না, যে এটা কিন্তু তোমার 179 দিনের জন্য এই জবটা হয়, 179 দিনের জন্য। তবে হ্যাঁ, পরবর্তীতে পার্মানেন্টও হয়ে যায়। মানে কি, মানে যখন তোমার কাজ ভালো লাগে আর্মির অফিসারদের, তখন কিন্তু পার্মানেন্ট করে নেয়, তারা নিজেরাই পার্মানেন্ট করে দেয়। সাধারণত নোটিশে যেটা বলা হয়েছে যে 179 দিনের জন্য তোমাদের নিয়োগ করা হবে, মানে প্রায় 6 মাসের জন্য নিয়োগ করা হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি কাজ ভালো করো তাহলে কিন্তু তোমার এখানে পার্মানেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। কি বললাম বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।